নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বেগুন ভাপার রেসিপি। তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে একটা বেগুন নিয়েছি। তো আমি একটাই নিয়েছি, তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। তো প্রথমেই আমি বেগুনটাকে কেটে নেব। তো বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নেব। তো তোমরা যদি চাও অন্য শেপে কাটবে সেটাও কেটে নিতে পারো, লম্বা করে ও যেরম করে তোমাদের ইচ্ছে তোমরা বেগুনটাকে কেটে নিতে পারো। তো আমি গোল গোল করেই আজকে কেটে নিচ্ছি এটা, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখো বেগুনটা কত একদম কচি, খুব সুন্দর ছিল বেগুনটা। তো বেগুনটা আমাদের কাটা হয়ে গেছে। তো এবারে আমি একটা থালার মধ্যে সবগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একটুখানি বেগুনটাকে ধুয়ে তারপরে এটাকে আমরা ম্যারিনেট করে নেব। তো দেখো বেগুনটা আমাদের ধোয়া হয়ে গেছে। তো এবারে এটাকে আমরা ম্যারিনেট করব। তো তার জন্য এখানে আমি নুন নিয়েছি পরিমাণ মতো, যাতে বেগুনের ভেতরে সব নুনগুলো ঢুকে যায়। আর এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে আমি একটুখানি চিনি নিয়েছি, যাতে বেগুন ভাজার সময় কালারটা খুব সুন্দর আসে আর একটা মিষ্টি মিষ্টি ভাব আসে বেগুনের মধ্যে। আর এখানে আমি একটু যে লাল লঙ্কা গুঁড়ো হয়, লাল না কাশ্মীরি যে লঙ্কা গুঁড়ো হয়, সেটা আমি নিয়েছি। তো সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব বেগুনের দুটো সাইডেই, যাতে খুব ভালো করে আমাদের বেগুনগুলো মাখানো হয়ে যায় দুটো সাইড। আর বেগুনের মধ্যে যাতে খুব ভালো করে মশলা ঢুকে যায়, তো সেই জন্যে আমরা বেগুনটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব, ওই 5 থেকে 10 মিনিট মতো, যতক্ষণ না আমাদের সব সরঞ্জামগুলো, রান্নার সরঞ্জামগুলো রেডি হয়ে যাচ্ছে। তো দেখো বেগুনটা আমাদের সব মাখানো হয়ে গেছে। তো এটা আমরা ম্যারিনেট করে রেখে দেব। তো চলো এবারে আমি মশলা করব। তো এখানে আমি 2 চামচ মতো সর্ষে নিয়েছি। তো এখানে তোমরা কালো সর্ষেও ইউজ করতে পারো, আমি সাদা সর্ষে দিয়েছি। আর এখানে আমি 4টে কাজু দিয়েছি আর 2 চামচ পোস্ত দিয়েছি। কাজুটা পুরোই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে আমি জল দিয়ে এটাকে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, তাহলে এটা আমাদের বাটতে খুব সুবিধে হবে। তো সেই জন্য এটাকে আমরা ভিজিয়ে কিছুক্ষণ মতো রেখে দেব, যাতে আমরা ভালো করে ফাইন আমাদের একটা পেস্ট তৈরি হয়ে যায়। তো দেখো এগুলো আমাদের সব ভিজে গেছে। তো এটার আমি ফাইন পেস্ট তৈরি করে নেব, যাতে এতে কোনো দানা দলা কিছুই না থাকে। তো সেই জন্যে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে আমি 1 চামচ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো দেখো এটার আমি খুব সুন্দরভাবে ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো চলো এবারে বেগুনগুলো ভাজবো। তো তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে আমরা যে বেগুনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এবারে সেটাকে আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব ভালো করে। আর এটা তোমরা হাই ফ্লেমেই ভাজবে, খুব বেশি কমিয়ে ভাজার দরকার নেই, না হলে বেগুনগুলো একদম গলে যাবে, আমাদের ভাপা করতে অসুবিধে হবে। তো সেই জন্যে এটা পুরো তোমাদের হাই ফ্লেমে করেই তোমরা এটাকে ভালো করে ভেজে নেবে। তো দেখো বেগুনগুলো আমাদের একটা দিক ভাজা হয়ে গেছে। তো উল্টো করে আমি আরেকটা দিকও ভেজে নিচ্ছি, একটু করে উল্টে নিচ্ছি, যাতে আরেকটা দিকও আমাদের খুব ভালো করে বেগুনগুলো ভাজা হয়ে যায়। তো বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে একদম সুন্দরভাবে লাল হয়ে যায়। তো দেখো বেগুনগুলো আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালার কতটা সুন্দর এসছে, এদিকে খুব গলেও যায়নি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে হাই ফ্লেমে করেই তোমরা সব বেগুনগুলোকে ভেজে নেবে একদম লাল লাল করে। তো সব বেগুনগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি সব বেগুনগুলোকে। তো আমাদের সব বেগুনগুলো দেখো, সব বেগুনগুলোই আমাদের তোলা হয়ে যাবে। তো দেখো আমাদের সব বেগুনগুলো তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে চিনি আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল সেটার জন্যে। তো এখানে আমি একটা টিফিন বক্সে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর একটুখানি জলও নিয়েছি মিক্সার বাটিটা ধুয়ে। তো এখানে আরেকটু আমার জল মনে হচ্ছিল আর একটু দিতে হবে, তো সেই জন্য আমি একটুখানি জল দিলাম। আর এখানে একটুখানি ছোট্ট ছোট্ট করে টমেটো কুচানো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো একটু চিনি, আর স্বাদ মতো নুন, যেহেতু বেগুনটা ভাজার সময় আর বাটার সময়, মশলা বাটার সময় নুন দেওয়া ছিল, তো সেটা পরিমাণ বুঝে তোমরা নুনটা দিয়ে নেবে। তো এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়।
তো এবারে আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি যাতে ঝালটা হয়। বাটার সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য আরেকটু কাঁচা লঙ্কাও কুচোনো দিয়ে দিলাম। দিয়ে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম দেখো, সেই বেগুনগুলোকেও আমি এক এক করে সবগুলোকেই দিয়ে দেব যাতে মশলার মধ্যে সবগুলো ভালো মতো করে ডুবে যায়। তো সব বেগুনগুলোকে দিয়ে এবারে আমি খুব সুন্দরভাবে বেগুনগুলোকে নাড়িয়ে নেব। তো যে পরিমাণটা আমি নিয়েছি একটা বেগুনের জন্য, যে মশলাটা নিয়েছি একদম পারফেক্ট ছিল। তো তোমরা চেষ্টা করবে মশলাটা ঠিকঠাক রাখার মাপটা, আর যেরম পরিমাণে তোমরা বেগুন বাড়াবে বা কমাবে সেই পরিমাণে মশলাও তোমরা বাড়িয়ে কমিয়ে নিয়ে সবাই নেবে, না হলে স্বাদটা ঠিকঠাক মতো আমাদের বেগুন ভাপার আসবে না। তো দেখো বেগুনটাকে আমি সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি যাতে সব বেগুনগুলো একটু ডুবে যায়। তো এবারে আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্যে, আর এখানে যে বেগুন আমি ভেজে রেখেছিলাম তার তেলটা আমি একটুখানি দিয়ে দিলাম যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো সবটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো সবটা দিয়ে আমাদের ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে এবারে আমরা এটাকে ভাপায় বসাবো। তো তার জন্যে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার এটা আমাদের ভাপা হবে, তো ভাপানো হবে। তো এবারে কড়াইতে দেখো জল ফুটতে শুরু করে দিয়েছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো স্ট্যান্ডটা বসানোর পর যে আমাদের টিফিন বক্সটা রেডি করা আছে ভাপানোর জন্য সেটাও আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমরা 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব, কারণ সবই সেদ্ধ করা আছে, বেশিক্ষণ লাগবে না। তো দেখো 5-10 মিনিট পর এটা আমাদের পুরো হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা হোক, তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমাদের বেগুন ভাপা রেডি হয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল খেতে। তো অবশ্যই তোমরা একবার হলেও ঘরে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো কমেন্টে। আর দেখো যে আমাদের যে ঘনত্বটা দেখো ঝোলের গ্রেভির, সেটা একদম ঠিকঠাক আছে, খুব বেশি ঘন হয়ে যায়নি আবার খুব বেশি পাতলাও নেই, একদম ঠিকঠাক আছে আমাদের বেগুন ভাপা। তো চলো অবশ্যই গরম ভাতে এই বেগুন ভাপা জাস্ট দুর্দান্ত ছিল, জাস্ট জমে যাবে, একবার হলেও তোমরা ট্রাই করো। তো এবারে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু একটু গরম আছে তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে একটুখানি আমি ধনেপাতা কুচোনোও দিয়ে দিলাম। তো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে, সবাই ভালো থেকো, টাটা।